প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের শিক্ষা জীবন ভালো চলছে। যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষা শেষ করে রাজশাহীতে ভর্তির জন্য আসেন বা আসতে চান, তাদের জন্য একটি জানার বিষয় থাকে যে আমি রাজশাহীতে কেন আসব। তো এই বিষয়টি নিয়েই কথা বলার জন্য আমরা আজকে হাজির হয়েছি, যে রাজশাহী ভর্তি কোচিংয়ের জন্য কেন সেরা, এই বিষয়টা নিয়ে, তাই তো রিমন? জি। আচ্ছা, তো প্রথমেই রাজশাহীতে ভর্তি কোচিংয়ের জন্য কেন সেরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জানতে চাইবো যে রাজশাহীতে আসলে ভর্তি কোচিং করতে কারা আসেন বা কোথায় থেকে আসেন? আচ্ছা, আমরা যেমনটা জানি রাজশাহীতে জনসংখ্যা যে পরিমাণ, তার চেয়ে বেশি কিন্তু আসে বাইরে থেকে পড়ালেখার জন্য, শহরের বাইরে থেকে। এবং রাজশাহী পুরো বাংলাদেশের মধ্যে শিক্ষানগরী হিসেবে বেশি পরিচিত। এক্স্যাক্টলি। তো রাজশাহী জেলার বাইরে থেকে অনেক জায়গা থেকে মানুষ আসে, ইভেন জেলার শহরের বাইরে থেকেও আসে, মানে জেলারই ভিতরে কিন্তু শহরের বাইরে থেকে। হ্যাঁ, যেমন আমরা যদি দেখি একটু দূর থেকে যদি শুরু করি, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, বগুড়া আছে, তারপরে পাবনা, এদিক থেকে নাটোর আর চাপাই, নওগাঁ, এই সব জায়গা থেকে স্টুডেন্টরা রাজশাহীতে পড়ালেখার জন্য আসে। এক্স্যাক্টলি। তাহলে তারা স্পেশালি হচ্ছে যে যখন ভর্তির সময় আসে, ভর্তি কোচিং এর জন্য প্রথমত আসে, আর দেন ভর্তি শেষ হয়ে গেলে তখন তো পড়াশোনার ইস্যুটা তো থাকেই। আচ্ছা, এই গেল কারা আসছে। দেন এরপরে হচ্ছে যে এই রাজশাহীর সুবিধা কি ভর্তি কোচিং করার জন্য, যে আমরা বলতেছি রাজশাহীর সেরা, তো এই সেরার জন্য প্রথম আমরা কোন সুবিধাটাকে আনতে পারি? যেমনটা আমরা আগে বলেছি যে রাজশাহীকে শহরকে বলা হয় শিক্ষানগর। এক্স্যাক্টলি, রাজশাহীকে শিক্ষানগর, মানে সকল ধরনের শিক্ষার উপকরণ সুবিধা এখানে আছে, আগে থেকেই আছে। আর এর পাশাপাশি দেখা যাচ্ছে রাজশাহীতে খরচটা কম। আচ্ছা, রাজশাহীতে হচ্ছে যে পড়ালেখার খরচ কম, হ্যাঁ, থাকা খাওয়া থেকে শুরু করে সবকিছু খরচই কিন্তু অন্যান্য শহরের তুলনায় কম। এক্স্যাক্টলি, এই একটা সুযোগ। আচ্ছা, তো এইখানে এই শহরটাকে আমরা কি বিগিনার ফ্রেন্ডলি বলতে পারি কিনা? অবশ্যই, কারণ গ্রাম থেকে বা দেখা যাচ্ছে যে আশপাশের জেলা থেকে যদি কেউ প্রথমে আসে, ঢাকা শহর বা অন্যান্য জায়গায় যাওয়ার চেয়ে রাজশাহীতে আসাটা বেটার। কারণ প্রথম কেউ যখন ঢাকা শহরে যায় তার জন্য কিন্তু খুব চ্যালেঞ্জ হয়ে যায় বিষয়টা, ব্যস্ত শহর, আর তাছাড়া জীবন। জি জি, হ্যাঁ। সেই তুলনায় রাজশাহী শহরটাকে আমি বলবো বিগিনার ফ্রেন্ডলি, কারণ এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে স্টুডেন্টদের জন্য। আর এখানে খুব বেশি যে ভিড় বা এরকম সেই রকমটাও না, কারো এসে প্রথম আনকমফোর্টেবল লাগবে এরকম না। রাজশাহী শহরটা এমনিতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব রকমের সকল কিছু এখানে আছে। এক্স্যাক্টলি, শহরটার আসলে পরিবেশটাই এরকম, মানে শিক্ষার্থীদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই পুরো সমস্ত পরিবেশগুলো যেমন ওইভাবেই মনে হয় সাজানো, শিক্ষা কেন্দ্রিক সমস্ত কার্যক্রম, রাইট। আর মানে এখানে খরচের বিষয়ে যদি আসে, খরচটা তো অন্যান্য জায়গার চেয়ে তুলনামূলক অনেকটাই কম। জি, এখানে পড়ালেখার খরচ, থাকা খাওয়া, যাতায়াত সবকিছু খরচই তুলনামূলক অনেকটাই কম। থাকার ক্ষেত্রে যেমন আমরা মেসে তো থাকতে পারি বা হোস্টেলে থাকতে পারি, বাসা ভাড়া থাকতে পারি, রাইট। আর যদি খাওয়ার খরচের বিষয়টা থাকে, খাওয়ার খরচের জন্য আমরা এর আগেও যেহেতু আলোচনা করছি যে রাজশাহী শহরে স্টুডেন্ট কেন্দ্রিক বেশ কিছু হোটেল রেস্টুরেন্ট আছে, এখানে খাবার দাবারের খরচটাও কম। এছাড়া মেস, হোস্টেল এখানেও ব্যবস্থা আছে, আর চাইলে নিজেরা তো বাসা ভাড়া নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেও করতে পারে। এক্সেলেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহীতে কোথায় থাকবেন, অর্থাৎ মেসে থাকবেন, হোস্টেলে থাকবেন বা বাসা ভাড়া করে থাকবেন, এবং থাকার পাশাপাশি খাবার খরচটা কেমন, এই বিষয় নিয়ে আমাদের একটি ভিডিও আছে, চাইলে আপনারা আগ্রহী ব্যক্তিরা দেখে নিতে পারেন। রিমন, এরপরে আমি জানতে চাইবো যে রাজশাহীতে আর একটা বিষয় থাকে, সেটা হলো যাতায়াত। যেমন ঢাকার যাতায়াত তো মানে কঠিন থেকে কঠিনতম, দুর্বিষহ, রাইট। তো সেই তুলনায় অথবা হচ্ছে যে সেই বিবেচনায় আমাদের রাজশাহীর যাতায়াতের বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতেন। আচ্ছা, রাজশাহীর যাতায়াতের ব্যাপারটা হচ্ছে কি, রাজশাহীতে যেহেতু ব্যাটারি রিক্সাগুলো বেশি, তো একদিকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আর দ্বিতীয় কথা হচ্ছে রাজশাহীতে বড় যানবাহন না থাকার কারণে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের রিস্কটা তুলনামূলক নিরাপদ, স্টুডেন্টদের জন্য যেহেতু পায়ে হেঁটে যাতায়াত বেশি, তুলনামূলক কম। আরেকটা জিনিস হচ্ছে রাজশাহীতে যাতায়াত খরচ খুবই কম। হ্যাঁ, আপনি শহরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মাত্র 20 টাকা দিয়ে যাতায়াত করতে পারবেন। আর যে কোনো অটোতে উঠলে মনে হয় 5 টাকার বেশি, 5 টাকা থেকে 10 টাকা, এর বেশি খুব একটা লাগার কথা না। হ্যাঁ, আর পর্যাপ্ত সংখ্যক রিকশাও আছে, মানে ব্যাটারি রিকশাগুলো, মানে মেস বলেন, বাসাবাড়ি বলেন, বের হলে একটা না একটা রিকশা পাওয়াই যায়, এবং ভাড়াটাও দেখতে গেলে রিজনেবল। আর কেউ যদি হচ্ছে সাইকেল ব্যবহার করলে তার জন্য রাজশাহী শহরটা মানে স্বর্গরাজ্য, খুবই ভালো স্বর্গরাজ্য। সেই ইচ্ছা মতো ঘুরতে পারবে সব জায়গায়। আর শহরটা যেহেতু ছোট, সেখানে সাইকেল নিয়ে বের হলে দেখা যাচ্ছে যে সে সব জায়গায় খুব অল্প ইয়ার মধ্যে যেতে পারবে আর কি, কম দূরত্ব। ওকে। আর একটা বিষয় থাকে যে যেহেতু রাজশাহীতে তারা কোচিংয়ের জন্য আসতেছে, তো আমরা বলতেছি যে রাজশাহীটা কোচিংয়ের জন্য, ভর্তি কোচিংয়ের জন্য সেরা। তো
আসলে হয় কি যে ন্যাশনাল লেভেলে বা ঢাকাতে কি হয় ভালো ভালো কোচিং সেন্টারগুলো থাকে, যে কারণেই মানুষ হচ্ছে ঢাকাতে যেতে চায়, যে ভালো কোচিং সেন্টারগুলো ঢাকায়। তো সেক্ষেত্রে রাজশাহীতে এসে আমি কি করব? আচ্ছা, আমরা যদি দেখি ঢাকার যে ব্র্যান্ড, যেগুলো কোচিং পপুলার কোচিং সেন্টার, ভর্তি কেন্দ্রিক সবগুলাই কিন্তু কম বেশি রাজশাহীতে তাদের শাখা রয়েছে। আচ্ছা, এছাড়া রাজশাহীর নিজস্ব কিছু কোচিং তারাও ব্র্যান্ড হয়ে গেছে অলরেডি, তারাও এখানে আছে। এবং সব মিলে এখানে একটা ভালো কম্পিটিশন চলে। শিক্ষানগরী যেহেতু, এখানে কোচিং সেন্টার সংখ্যাও কিন্তু প্রচুর, এবং একটা কম্পিটিশন সবার মধ্যে চলার কারণে এখানে বেনিফিট হচ্ছে কাদের? শিক্ষার্থীদের। তারা বেশ কম খরচে এখানে পড়ালেখা করতে পারছে, আর যেটা আমরা আগে আলোচনা করছি, থাকা খাওয়ার খরচটা কম। এই সব কিছু মিলে আমরা বলতে পারি রাজশাহী শহরটা ভর্তি পরীক্ষার জন্য যারা এখানে আসছে প্রস্তুতি নিবে তাদের জন্য বেস্ট চয়েস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় অন্তত এতটুকু বোঝার চেষ্টা করলাম যে আমরা যদি ভর্তি কোচিং করতে চাই, তো ভর্তি কোচিং করতে চাইলে রাজশাহী অনেক দিক দিয়ে আপনাকে বেনিফিট দিবে, যে বেনিফিটগুলো অন্য শহরে আপনি হয়তো পাবেন না। স্পেশালি আমরা যদি রাজধানী শহর ঢাকার কথা বলি, ব্যস্ততম শহর, খরচের বিষয় থাকে, এবং আমরা যারা নতুন স্টুডেন্ট বলতে সদ্য এসএসসি বা ইন্টারমিডিয়েট পাস করেছি, ফ্যামিলি থেকে মাত্র একা একা থাকা শুরু করব, তাদের জন্য ঢাকার জীবনটি অনেক কঠিন। সেই তুলনায় রাজশাহী কম্পারেটিভলি অনেক সহজ, অনেক ফ্রেন্ডলি, অনেক কি বলবো এটাকে আরামদায়কই বলা যায় যেমন, তাই না? তো আজকে এতটুকুই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং অন্য বন্ধুর কাছে শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের যদি রাজশাহী শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো বিষয় জানার থাকে, বোঝার থাকে, আমাদেরকে প্রশ্ন করবেন। আমরা নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই বিষয়গুলো তুলে ধরবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।